আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি লিটন বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হরিশ্চন্দ্রপুর কলেজ, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আজকে আমি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সেমিস্টার ওয়াইজ কোর্স স্ট্রাকচার সেই বিষয়ে একটু বলবো, এবং আমি সম্পূর্ণটা বলবো মোটামুটি হিস্ট্রিকে বেস করে। অনার্সের ক্ষেত্রে যখন কেউ অনার্স নেবে তখন সেইটাই হচ্ছে তার কোর্স সাবজেক্ট, এবং এই জন্য এই সাবজেক্টটার নাম দেওয়া হচ্ছে ডিসি, অর্থাৎ ডিসিপ্লিন কোর। যে কোনো সাবজেক্টে অনার্স নিলে তাকে বিএ, বিএসসি, বিকম সবটার ক্ষেত্রেই তাকে 14খানা অনার্সে ডিসি পেপার পড়তে হবে, অর্থাৎ কোর পেপার তাকে 14টা পড়তে হচ্ছে। এই প্রত্যেকটা পেপারে 50 মার্কস করে ভাগ করা আছে। ডিসি, ডিসিপ্লিন কোর। এর সঙ্গে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে জিই, জেনেরিক ইলেকটিভ, 50 মার্কসের। এইসি অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি, এটা হচ্ছে পরিবেশবিদ্যা। এইটা হচ্ছে তার ফার্স্ট সেমিস্টারে ডিসি 2টো পেপার, তার সঙ্গে একটা জিই আর পরিবেশবিদ্যার একটা পেপার, এই মিলে মোট 200 মার্কস। ক্রেডিট পয়েন্ট হচ্ছে 20। এরপর সেকেন্ড সেমিস্টারে যেটা করতে হবে, যে জিই যেটা থাকবে জেনেটিক ইলেকটিভ, সেইটাই আবার 50 মার্কসের একটা পেপার হবে, অনার্সের 2টো পেপার হবে, 3DC4। আর হচ্ছে এইসিতে পড়তে হবে তাকে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, বাংলা বা ইংলিশ, এর 50 মার্কসের একটা পেপার। টোটাল সেকেন্ড সেমিস্টারে অনার্সের স্টুডেন্টদের 200 মার্কসের পরীক্ষা হবে। থার্ড সেমিস্টারে এইসি যেটা ছিল সেটা থাকবে না, পরিবর্তে অনার্সের যে ডিসি, সেই ডিসি 3টে পেপার, অর্থাৎ তাকে 5, DC5, DC6 এবং DC7, এই 3টে পেপার কভার করতে হবে। এবং তার সঙ্গে তার যে জেনেরিক ইলেকটিভ ছিল পাস কোর্সের সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট যেটা পাস কোর্সের, সেইটা তাকে পড়তে হবে, 50 মার্কসের একটা পেপার। ঠিক একইভাবে ফোর্থ সেমিস্টারও সেম স্ট্রাকচার হবে, 3টে পেপার থাকবে ডিসিপ্লিন কোরের, অর্থাৎ মেইন অনার্স সাবজেক্টের 3টে পেপার, 8, 9, 10। তার সঙ্গে যেটা তার পাস কোর্সের সাবজেক্ট একটা ছিল, সেকেন্ড সাবজেক্টে GE2 যেটা ছিল, আমরা বি বলছি এটাকে, সেই সাবজেক্টে 50 মার্কসের একটা পেপার পড়তে হবে। মজার বিষয় হচ্ছে অনেক কিছু নতুন এখন কিন্তু সিলেবাসের মধ্যে ইন্ট্রোডিউস হয়েছে। এইগুলো যেরকম হচ্ছে নামও দেওয়া হয়েছে, যেমন ডিএসই অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, আর একটা হচ্ছে SEC, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এইখানে কিন্তু সাবজেক্ট স্পেসিফিক হিস্ট্রির ক্ষেত্রে নতুন নতুন বিষয়গুলো এখানে সিলেবাসে উঠে এসছে। সেমিস্টার 5-এ ডিসি 2টো পেপার থাকবে, DC11 এবং DC12। এর সাথে DSE 2টো পেপার থাকবে। এটা অনার্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্টেরই ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। এর সঙ্গে SEC একটা থাকবে, এটাও কিন্তু সাবজেক্ট বেসড স্কিল এনহ্যান্সমেন্ট। এই সবগুলোই 50 মার্কসের পেপার, এবং মোট 250 মার্কসের পরীক্ষা হবে ফিফথ সেমিস্টারে। সেমিস্টার 6-এর ক্ষেত্রে সেমিস্টার 5-এর মতোই এখানে ডিসির 2টো পেপার রয়েছে, DC13 এবং DC14, 50 মার্কসের 2টো পেপার। এর সঙ্গে DSE এরও 2টো পেপার রয়েছে, DSE3 এবং DSE4। DSE4-এর ক্ষেত্রে কিন্তু একটা অপশনাল পেপার দেওয়া হবে, সেটা হচ্ছে ডিজার্টেশন বা প্রজেক্ট। যদি কেউ নিতে চায়, সে এখানে একটা প্রজেক্ট ওয়ার্ক বা ডিজার্টেশন করতে পারবে, অপশনাল এটা। আর এর সাথে রয়েছে SEC2, মোট 5টা পেপার করতে হবে, 50 মার্কসের করে 250। এই সব মিলিয়ে দাঁড়াচ্ছে 1300 মার্কসের অনার্স কোর্স। ক্রেডিট পয়েন্ট হচ্ছে 140।
তো এটা আমি অনার্সে বললাম। এবার পাস কোর্সের ক্ষেত্রে বিশেষ করে আমার কলেজ হরিশ্চন্দ্রপুর কলেজ এবং আমার বাড়ি পাকুয়াহাটে যে কলেজ আছে সেইখানেও দুটো কলেজের একটাতেও কিন্তু সায়েন্স বা কমার্স নেই। এখানে স্টুডেন্টরা মূলত আর্টস ফ্যাকাল্টি। এবং পাকুয়াতে অনেক ভাই বোন আমাকে জিজ্ঞাসা করে কোর্স স্ট্রাকচার সম্পর্কে, এবং বিশেষ করে পাস কোর্সের ক্ষেত্রে অনার্সেও জিজ্ঞাসা করে। এবং যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কোন ইয়ারে কোন সেমিস্টারে কী কী পড়তে হবে সেইটাই কিন্তু পরিষ্কার কারো সেভাবে ধারণা হয় না, অনেকেই গুলিয়ে ফেলে। তো বিষয়গুলো একটু পরিষ্কার না হলে তো সমস্যা হবেই। এবার আমি যে কারণে পাস কোর্সের যে সিলেবাসটা, যেটাকে বলা হচ্ছে বিএ জেনারেল প্রোগ্রামের সিলেবাসটা একটু, কোর্স প্যাটার্নটা, কোর্স স্ট্রাকচার সেটা একটু বলে দিই। এখানেও ডিসি আছে, এখানেও জিই আছে, এখানে অ্যাডিশনাল যেটা আছে সেটা হচ্ছে এলসি 1 এবং এলসি 2। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর 1, ল্যাঙ্গুয়েজ কোর 2। পাস কোর্সের ক্ষেত্রে এই দুটোকে স্পেসিফিক্যালি গুরুত্ব দেওয়া হয়েছে। ডিসির ক্ষেত্রে এর আগে যেরকম পুরনো সিস্টেমে ছিল, পাস কোর্স যাদের ছিল তাদের 3টে ইলেকটিভ সাবজেক্ট ছিল, মেইন ইলেকটিভ, একই রকমভাবে তাদের সেই 3টিকে পড়তে হতো। কিন্তু নতুন যে স্ট্রাকচার এসেছে সিবিসিএস, সেইখানে কিন্তু পাস কোর্সের 3টে সাবজেক্টের মধ্যে দুটোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ 3টে সাবজেক্ট নেবে ঠিকই আছে, কিন্তু প্রথম যে দুটো থাকবে সেই দুটোর উপরে বেশি গুরুত্ব দিয়ে তাকে পড়াশোনা করতে হবে। ওভারঅল 6টা সেমিস্টারের মধ্যে কীরকম, প্রথম দুটো সেমিস্টারের ক্ষেত্রে পাস কোর্সের দুটো সাবজেক্ট, এই দুটোর নাম দিচ্ছে ডিসি 1 এবং ডিসি 1A এবং ডিসি 1B। এই এ ধরুন কারো 1 নম্বর সাবজেক্ট ইতিহাস, তাহলে তার এটা হচ্ছে 1 নম্বর এ, অর্থাৎ ডিসি 1A A1। আর 2 নম্বর যদি পল সায়েন্স থাকে তাহলে তার ডিসি B1, এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এই ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স দুটোকে কিন্তু তার বেশি স্ট্রেস দিয়ে পড়াশোনা করতে হবে। তার এর উপরে স্পেসিফিক এনহ্যান্সমেন্ট কোর্সটা এই সিলেবাস থেকেই পড়তে হবে, এই সাবজেক্টের উপর গুরুত্ব। এবার স্ট্রাকচারে আসি। পাস কোর্সের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে ডিসি 1 এবং ডিসি 2, এটা হচ্ছে দুটো যে প্রধান পাস কোর্সের সাবজেক্ট ওরা আছে, সেই দুটো থাকবে 50 মার্কসের একটা করে, মোট দুটো পেপার। এর সঙ্গে থাকবে এলসি 1, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কোর 1, বাংলা। এখানে বাংলাটাই সবাই নেবেন, আশা করি নেবেন। তো এই বাংলা 50 মার্কসের একটা পেপার থাকবে। এর সঙ্গে থাকবে এইসি, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি, এইটা হচ্ছে পরিবেশবিদ্যা। এটা ফার্স্ট সেমিস্টারে গেল। এবার সেকেন্ড সেমিস্টারে একই রকম থাকবে, ওই যে দুটো সাবজেক্ট, প্রধান দুটো সাবজেক্ট ছিল ডিসি 1 ডিসি 2, A1 A2, A1 B1 সরি, সেই সাবজেক্ট দুটো কিন্তু এখানেও থাকবে সেকেন্ড সেমিস্টারে। পেপারগুলো হয়ে যাবে সিকোয়েন্স অনুযায়ী। এর সঙ্গে বাংলা কম্পালসারির পেপারটা এলসি 1, ওইটা আবার থাকবে। এবং পরিবেশবিদ্যা যেটা ছিল এসিসি, স্কিল এনহ্যান্সমেন্ট কম্পালসারি, সেইটা চেঞ্জ হয়ে যাবে এখানে MIL, অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে একজন স্টুডেন্ট চাইলে বাংলাও নিতে পারে, চাইলে ইংলিশও নিতে পারে। ডিসি 3তে সেমিস্টার 3তে কিন্তু সিলেবাসটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। এখানে প্রধান যে দুটো সাবজেক্ট ছিল পাস কোর্সের ইলেকটিভ সাবজেক্ট, ডিসি 1 ডিসি 2, A1 B1, সেই দুটো সাবজেক্টের 50-50 থাকবে পেপার, দুটো পেপার। এর সঙ্গে তাকে এলসি 2, এটাই 50 মার্কসের ইংলিশ কম্পালসারি হয়ে যাচ্ছে। এর সঙ্গে SEC 1, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সটা কি, এইটা হচ্ছে তার যে প্রধান দুটো সাবজেক্ট, 1 নম্বর সাবজেক্ট যেটা ছিল, তার উপর বেস করে একটা সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছে। হিস্ট্রির ক্ষেত্রে যেটা ইন্ট্রোডিউস হয়েছে সেটা একদম নতুন, আমি পরে বলে দেবো সেই সিলেবাসে কি আছে। সেইটা সম্ভবত হেরিটেজের ওপরে আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসবে। বিএ জেনারেল কোর্স স্ট্রাকচারের পরবর্তী অংশটুকু, এবং সেই সঙ্গে অনার্স, ইতিহাস অনার্স এবং ইতিহাস যে জেনেরিক ইলেকটিভ এবং ডিসি,
পাস কোর্সের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।